এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। আজ আমরা রান্না করব একটা একদম অন্য ধরনের তেতো বলুন শুক্তো বলুন এরকম একটা রেসিপি, যেটা কিন্তু যারা তেতো খেতে ভালোবাসেন না তারাও কিন্তু এই রেসিপিটা একবার করে দেখবেন, চটাপট উঠে যাবে ভাতটা। তাহলে এই রেসিপিটা পুরোটা দেখার জন্য আমার সঙ্গে তো থাকতেই হবে, আর প্লিজ সাবস্ক্রাইব করতে হবে। চলুন তাহলে শুরু করি। আর মিক্সিং জারের মধ্যে আমরা কিছুটা গোবিন্দভোগ চাল আর অল্প একটু আদা পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু প্রথমে করে নিতে হবে। তারপরে শুকনো কড়াইতে একটু পাঁচফোড়ন আর অল্প একটু গোটা জিরে দিয়ে এবং একটা তেজপাতা মাঝখান থেকে ফেড়ে আমরা পুরোটাকে শুকনো খোলায় ভেজে নেব। এই শুকনো খোলায় ভেজে নেওয়ার সময় কিন্তু আমরা ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে নিয়েছিলাম। তারপরে এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এটাকে আমরা নাবিয়ে নিয়ে কিছুটা পেস্ট করে রেখে দেব, শুকনো পেস্ট। তারপরে কড়াইতে অল্প একটু রিফাইন্ড অয়েল দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি এখানে লম্বা লম্বা করে কয়েকটা আলু কেটে রেখেছি। এখানে আমি একটা আলু আর একটা বড় সাইজের উচ্ছে ব্যবহার করেছি। উচ্ছেগুলোও লম্বা লম্বা করে কেটেছি এবং আলুগুলোও লম্বা লম্বা করে কেটেছি। আলু আর উচ্ছেগুলোকে আমরা ভীষণ ভালো করে ভেজে নেব, কিন্তু ভাজার সময় কিন্তু অন্যান্য বারের মতন এর মধ্যে আমি কোনো নুন বা হলুদ দেব না। পুরোটাই শুধু তেলে ভাজা হবে, একদম রিফাইন্ড অয়েলে। আর আপনারা যদি মনে করেন মাস্টার্ড অয়েলে করবেন, করতেই পারেন। আমাদের উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, একটি পাত্রের মধ্যে নাবিয়ে রেখে দিয়েছি। একটু বেশি করে উচ্ছেগুলো ভাজতে হবে, তাহলে তিতো ভাবটা কমে যাবে। তারপরে কড়াইয়ের মধ্যে আরও অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম কিছু লম্বা লম্বা করে কেটে রাখা একটা বেগুন। আমি এখানে একটা বড় বেগুন ইউজ করেছি। পুরো বেগুনটাকে এরকম লম্বা লম্বা করেই কিন্তু কাটতে হবে। আলু, বেগুন এবং উচ্ছে আমি সব কিছুই কিন্তু ভেজে একটি পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। এই সমস্তগুলো কিন্তু একটু বেশি ভাজা হবে। তারপরে যে আমরা ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও কিন্তু রেখে দিয়েছি। এবার শুকনো খোলার মধ্যে অল্প একটু বড়ি নিলাম। বড়িগুলোকে প্রথমে শুকনো খোলার মধ্যে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দেব অল্প একটু রিফাইন্ড অয়েল। এভাবে বড়িগুলো ভাজলে তাহলে বড়িগুলোর মধ্যে বেশি তেলে ভাজতে হবে না, তাই আমাদের অয়েলের ব্যবহারটাও খুব কম হতে হবে। এবার ভালো করে ভাজা হয়ে গেলে জিনিসগুলোকে এটা একটু লালচে লালচে করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে একটি পাত্রের মধ্যে আমি এই বড়িগুলোকে তুলে রেখে দেব। এইবার কড়াইটা আমরা আবার একটু ইউজ করব ভালো করে বড়িটা ভাজার পর। কড়াইয়ের মধ্যে আবার একটুখানি তেল দিয়ে এর মধ্যে দিলাম অল্প একটু সর্ষে ফোড়ন, তারপরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এই সমস্ত জিনিসগুলোকে একটু চড়বড় চড়বড় করে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে যেটা দেব এটা একদম অন্য রকমের রেসিপি। সেটা হলো আমরা যে শসা খাই, নর্মাল যে শসা, সেই শসাগুলোকেও কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দুটো লঙ্কাকে আমি মাঝখান থেকে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম এবং দিলাম নুন। এবার সমস্ত জিনিসগুলোকে আমি একটু ফ্রাই করব। শসাগুলোকেও কিন্তু আমি ফ্রাই করব। হালকা একটুভাবে ফ্রাই করতে হবে। শসা থেকে জল বেরোবে জানি, কিন্তু জলটাকে কাটানোর জন্য কিন্তু আমরা ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে শসাগুলোকে ফ্রাই করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে জল দিয়ে সমস্ত জিনিসগুলোকে ভালো করে নাড়িয়ে নিলাম। এরপরে আমরা যে জিনিসগুলো ভেজে রেখেছিলাম, যেমন উচ্ছে, আলু, বেগুন, এই সমস্ত জিনিসগুলোকে ওই জলের মধ্যে দিয়ে দিলাম। এই সময় কিন্তু ফ্লেমটাকে আমি একদম মিডিয়াম টু লো করে রেখেছি। এইবার সমস্ত জিনিসগুলোকে দেওয়ার পর ভালো করে জিনিসগুলোকে আমি মিক্সড করে নিলাম। এক্ষেত্রে জলটা একটু বেশি লাগবে, যেহেতু এই সিদ্ধ হবে সবজিগুলো, তাই জলটা একটু বেশি পরিমাণে দিয়ে জিনিসটাকে ভালো করে ফুটতে দিতে হবে। এই জিনিসটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন আমরা যে একদম প্রথম পর্যায়ে চাল এবং আদাটাকে পেস্ট করে রেখেছিলাম সেই চাল এবং আদাটাকে দিয়ে দিলাম। চাল আর আদা দেওয়ার ফলে এই রান্নার থেকে কিন্তু একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোবে। এরপরে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে নুন আর একটু বেশি পরিমাণে চিনি। এবার সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এই রান্নাটা যখন ফুটতে দেব তখন একেবারে লো ফ্লেমে করে রাখবো।
যাতে সবজিগুলো সম্পূর্ণটা সিদ্ধ হয়ে যায় এবং খুব ভালো লাগে খেতে। এবার জলটা যখন একটু মরে আসবে তখন আমরা উপর থেকে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই ক্রাশ করে বড়িগুলো দিয়ে দিলাম। তারপরে যে ভাজা মশলাটা আমরা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাও কিন্তু দিয়ে দিলাম। এবার সমস্ত জিনিসগুলোকে আমরা ভালো করে নাড়িয়ে নেব। এইটা দিয়েও কিন্তু আমরা কিছুটা সময় 2 থেকে 3 মিনিট ভালো করে জিনিসটাকে ফুটতে দেব। ফুটতে দিয়ে আমরা ততক্ষণই কড়াইয়ের মধ্যে ঢেকে রেখে দেব যতক্ষণ না আমরা জিনিসটাকে সার্ভ করব। এটা জিনিসটা আমাদের একটু ভালোভাবে ঠিক এইরকম একটা পর্যায়ে হয়ে এলে দেখতেও খুব সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। যতক্ষণ আপনারা সার্ভ করবেন ততক্ষণ চেষ্টা করবেন এটাকে ঢাকা দিয়ে রাখার। আমি এখানে কোনো রকম ঘি ব্যবহার করিনি, আপনারা যদি চান একদম শেষে অল্প একটু ঘি দিতে পারেন, তাহলেও কিন্তু ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা। দেখুন এই রেসিপিটা কিন্তু এরকম হয়েছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব। ভালো থাকবেন, বাই বাই।